আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব নবাব নন্দিনী পিঠা। পিঠা নামের ভিতরেই আছে নবাবী, আর পিঠাটা তো নবাবী হবেই। যারা একেবারেই পিঠা বানাতে পারেন না তারাও খুব সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাটা তৈরি করলাম। প্রথমেই দেখে নেই পিঠাগুলো বানাতে কি কি প্রয়োজন। এখানে আমি কিছু কিশমিশ নিয়ে নিছি খেজুরের গুড়, নারকেল কোড়া, নিয়ে নিছি দুধের সর। এখানে অনেকটা পরিমাণ দুধের সর আছে। নিয়ে নিছি কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি, আস্ত কাঠবাদাম, আস্ত কাজু বাদাম। এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাব। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম আতপ চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ। এটা শুকনো আতপ চালের গুঁড়া, আপনারা চাইলে এখানে ভিজা আতপ চালের গুঁড়াও নিতে পারেন। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা এখানে মিষ্টির পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন। দিয়ে দিলাম কোরানো নারকেল 1/3 কাপ পরিমাণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্সট্রা এখানে কোনো পানি আমি ব্যবহার করব না। নারকেলের ভিতরে যতটুকু পানি আছে আর খেজুর গুড়ে ততটাই কিন্তু অনেকটা হয়ে যাবে। আর কিছুক্ষণ রেস্টে রাখার পর এরকম হয়েছে, আর গুঁড়িটা অনেকটা ফুলে গেছে। এখন এখানে দিয়ে দিব দুধের সর। আপনারা চাইলে এখানে ঘন লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, অনেকটা ঘন করে। এখন যেরকম দেখতেছেন ঠিক এরকম করে ঘন করে দুধটা এখানে ব্যবহার করবেন। আর যদি লিকুইড দুধ ঘন করে বা দুধের সর না দিতে পারেন তাহলে এখানে গুঁড়া দুধ দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণ। এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি কিশমিশ, দিয়ে দিব কাঠবাদাম কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কীরকম হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। হাত দিয়ে যখন মুট করবেন তখন একটু ভিজা ভিজা লাগবে, একদম ভাপা পিঠার মতো। আর এই গুঁড়িটা কিন্তু কোনো রকম চালা যাবে না, এভাবেই রাখবেন। এই গুঁড়িটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাব। পিঠাগুলো তৈরি করার জন্য এইরকম ছোট্ট একটা বাটি নিয়ে নিছি আমি। এখন এখানে দিয়ে দিব আমি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম। আমি কাঠবাদামের সাদা অংশটা এইভাবে বসিয়ে দিলাম। এখন উপর দিয়ে পেস্তা বাদাম ছিটিয়ে দিব কুচি করে রাখা। এখন উপর থেকে পিঠার গুঁড়িগুলো দিয়ে হাত দিয়ে এইভাবে একটু আলতো হাতে চাপ দিয়ে দিবেন। এখন আমি মোল্ড আউট করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। পিঠাগুলো বানানোর সময় বা এইভাবে যখন পিঠাগুলো রাখবেন হাতে, যদি দেখেন ফেটে যাইতেছে, আরও 1 থেকে 2 চামচ পরিমাণ দুধের সর বা ঘি বা বাটার খুব ভালো করে এই গুঁড়ির সাথে মিক্স করে নেবেন। তাহলেই দেখবেন আপনার পিঠাটা একদম পারফেক্টভাবে হাতে উঠে যাবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। এখন এই পিঠাগুলো ভাপে দিয়ে দিব। পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য এখানে আমি রাইস কুকারের যে ঢাকনাটা থাকে ছিদ্রযুক্ত, ওই ঢাকনার উপরে সুতি একটা কাপড় বিছিয়ে দিছি। আর এখন একটা একটা করে পিঠা এখানে আমি দিয়ে দিতেছি। এইভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিছি। এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আর পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাপে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব। এই পিঠাগুলো একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটা টেস্টি এই পিঠাগুলো, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এভাবে আমি সবগুলো পিঠা ভাপে দিয়ে দিছি, আর প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন কিন্তু পিঠাগুলো অনেকটাই গরম আছে, এজন্য কালারটা চেঞ্জ হয় নাই। যখনই দেখবেন পিঠাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে তখন দেখবেন পিঠার কালারটা অনেক সুন্দর হয়ে যাবে। এখন আমি গরম গরম একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুটা ঠান্ডা হওয়ার পর পিঠাগুলোর কালারটা কতটা সুন্দর আসছে, মাশাল্লাহ। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।